আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এটা এমন একটি কালাম যে কালামটাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করার পর আসমানকে বললেন, হে আসমান তুমি এই কালাম গ্রহণ করো। আসমান বলল, না 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 মাওলাই কারীম, এটার অনেক ভার, অনেক দাম, এটা আমি নিতে পারবো না। আমি আসমানের উপর যদি এই কালাম দেওয়া হয় তাহলে আমি নিচের দিকে ডেবে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামটা জমিনকে দিতে চাইলেন। জমিন বললেন, না না ও মাওলাই কারীম, না না আমিও পারবো না। ও বাবা পাহাড়কে দিতে চাইলেন। পাহাড়, যারা আমরা বান্দরবন গেছি, বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়কে আল্লাহ বললেন, হে পাহাড় তুমি নাও। পাহাড় ডাক দিয়ে বললেন, না না ও মাওলাই কারীম, আমি নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বড় বড় মাখলুকগুলাই কালাম নেওয়ার জন্য অস্বীকার করলেন। সর্বশেষ মানুষ বলল, মাওলাই কারীম আপনি কালামটা আমাদেরকে দেন, আমরা নেব। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মানুষকে এই কালামটা দিলেন। সুবহানাল্লাহ বলি। যে কালামটা আসমান নিতে চায় নাই, জমিন নিতে চায় নাই, পাহাড় নিতে চায় নাই, এত বড় বড় মাখলুকগুলা নিতে চায় নাই, মানুষের মতো একদম দুর্বল একটা মাখলুক, যেটাকে আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানা যায়ীফা। মানুষ শুধু দুর্বল নয়, অতি দুর্বল, অতি দুর্বল। এই দুর্বল মানুষ আল্লাহ তাআলার এই কালাম নেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। আর মানুষকেও আল্লাহ তাআলা এই কালামটা দিলেন। মানুষ এই কালামের বারটা নেয় কিভাবে, যেটা আসমান নিতে পারে নাই, জমিন নিতে রাজি হয় নাই, পাহাড় নিতে রাজি হয় নাই। মানুষ এই দামি এত ভারী কালামের ওজনটা নেয় কিভাবে, এটা বোঝানোর জন্য আমার উস্তাদরা এভাবে বললেন যে একটা মুরব্বী লোক বাজার থেকে 2 মণের একটা আলুর বস্তা কিনে আনছে। আলুর বস্তাটা রিক্সা দিয়ে আনার পর রাস্তার মাথায় নামাই দিলেন। রিক্সা ড্রাইভার ডাক দিয়ে বলতেছে, কাকা আলুর বস্তা এবার বাড়িতে আপনি মাথায় করে নিয়ে যান, আমার রিক্সার ভিতরে যাবে না। মুরব্বী বলতেছে, হে ভাই আমি মুরব্বী মানুষ, 2 মণের আলুর বস্তাটা বাড়িতে আমার একা মাথায় করে নেওয়া সম্ভব না। তুমি যদি একটু কষ্ট করে নিয়ে দিয়ে আসো তাহলে বড়ই উপকৃত হব। রিক্সা ড্রাইভার ডাক দিয়ে বলে, না 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 বাবা, আমি রিক্সা চালাইয়া খাই, এই 2 মণের আলুর বস্তা মাথায় করে যদি আপনার বাড়িতে নিয়ে যাই তাহলে আমার ঘাড়ে ব্যথা হয়ে যাবে, সারাদিন আর আমি রিক্সা চালাইতে পারবো না। মুরব্বী টেনশনে পড়ে গেলেন। মুরব্বীর 3টা ছেলে আছে, বাড়িতে খবর পাঠাইলেন, এই তোমরা কে কোথায় আছো, আসো, আলুর বস্তা নিয়ে আসছি, আলুর বস্তা বাড়িতে নিতে হবে। 3 জন ছেলে দৌড়ে আসলেন। বড় ছেলেটার বয়স ধরেন 18 বছর, মেজো ছেলেটার বয়স 15 বছর, ছোট ছেলেটার বয়স 5 থেকে 7 বছর। বড় ছেলেটাকে ডাক দিয়ে বলল, বাবা তুমি আলুর বস্তাটা নাও। বড় ছেলে ডাক দিয়ে বলল, না না ও বাবা, না না এই 2 মণের আলুর বস্তা আমি মাথায় করে নিতে পারবো না। মেজো ছেলেকে বলল, বাবা তুমি নাও। মেজো ছেলে বলল, না না বাবা আমিও পারবো না, যেখানে বড় ভাই পারবে না সেখানে আমি পারবো কিভাবে। ছোট ছেলে বাবার চেহারার দিকে তাকায় দেখে বাবার মনটা খারাপ হয়ে গেছে। রিক্সা ড্রাইভার নিতে চায় না, বড় ছেলেও নিতে চায় না, মেজো ছেলেও নিতে চায় না। আলুর বস্তা কিভাবে নিবে এই টেনশনে বাবার মনটা খারাপ। বাবার মনটা খারাপ দেখে ছোট ছেলে 5 থেকে 7 বছরের বাচ্চাটা ডাক দিয়ে বলল, ও বাবা এই আলুর বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি এই আলুর বস্তা বাড়িতে নিয়ে যাব। ও বাবা আপনারাই বলবেন 5-7 বছরের বাচ্চার পক্ষে কি 2 মণের আলুর বস্তা নেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব। কিন্তু বাবাও তার কথাটাই খুশি হয়ে গেলেন। বড় বড় পাললে কি লাভ হবে, খাওয়াইয়া বড় করলে কি লাভ হবে, বাপের দুঃখ তো বুঝে নাই। ছোট ছেলে 5-7 বছরের বাচ্চা, ছোট ছেলে 5-7 বছরের বাচ্চা বাবাকে খুশি করার জন্য নেওয়ার জন্য পাগল তো শুধু হয় নাই, কান্নাকাটি শুরু করে দিছে, বাবা আমাকেই দিতে হবে। ছোট বাচ্চারা এমন করে না, কান্না না দিলে কান্না করে, বাবা আমাকেই দিতে হবে। এমন ভাবে বায়না ধরছে, 2 মণের আলুর বস্তা ছোট্ট একটি 5 বছরের বাচ্চা সে বাড়িতে নিবেই।
এবার বাবা রিক্সা ড্রাইভারের হাতে ধরে বলে, ভাই আপনাকে অনুরোধ করে বলি, আপনি কষ্ট করে এই বস্তার এক কোণায় ধরেন। বড় ছেলেকে বলল, বাবা তুমি এক কোণায় ধরো। মেজ ছেলেকে বলল, বাবা তুমি এক কোণায় ধরো। এবার বাবা নিজে এক কোণায় ধরলেন। 4 জনে 4 কোণায় ধরে ছোট্ট 5 থেকে 7 বছরের বাচ্চার মাথার উপরে আলুর বস্তাটা উঠিয়ে দিলেন। আর সবাইকে ডাক দিয়া বললেন, সাবধান সাবধান, এই আলুর বস্তার ওজনের কিঞ্চিত পরিমাণ ওজনও যেন আমার এই ছোট্ট বাচ্চাটার মাথার মধ্যে না পড়ে। সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এত দামি একটা কোরআন, যেই দামি কোরআনটাকে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এত বড় আসমানকে দিতে চাইলেন, আসমান বললেন না 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 মাওলাই কারামিন আমি নিতে পারবো না। জমিনকে দিতে চাইলেন, জমিনও বললেন না না আমি পারবো না। পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় যখন বলল না আমি পারবো না, তখন মানুষ হয়তো সেদিন আল্লাহ তাআলার চেহারার দিকে তাকিয়ে দেখছে, আল্লাহর কুদরতি মনটা হয়তো খারাপ। সেদিন আল্লাহকে খুশি করার জন্য দুর্বল মানুষ বলল, মাওলা আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা তাদেরকে খুশি করে দিয়ে দিলেন। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা রে, শোনো শোনো শোনো, এই যে আমার বান্দাদেরকে, বান্দা বান্দীদেরকে দেখতেছো, তারা অতি দুর্বল, তারা আমার এই কোরআনের মান মর্যাদা পরিপূর্ণ বোঝে নাই। আমার এই কোরআনটা কত দামি কত ভারী তারা এটা বুঝে নাই, না বুঝে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমি আল্লাহ তাদের পাগল হওয়াটাকে পছন্দ করে নিয়েছি। আমি আল্লাহ তাদেরকে এই কোরআনটা দেব, কিন্তু সাবধান সাবধান, এই কোরআনের তাদের সিনার মধ্যে থাকবে, 5 বছর 7 বছরের বাচ্চার সিনার মধ্যে থাকবে, কিন্তু এটার ওজন থাকবে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। ওজন থাকবে লৌহে মাহফুজে। সম্পূর্ণ কোরআনটা সূরা ফাতিহা থেকে সূরা নাসর শেষ পর্যন্ত 5 থেকে 7 বছরের বাচ্চার সিনার মধ্যে থাকবে, আর এটার ওজন থাকবে লৌহে মাহফুজে। কথা বুঝেন নাই? তো কোরআনের দাম আছে না নাই? এবার বলতে পারেন যে হুজুর কোরআন তেলাওয়াত করলে কি দাম? কোরআন যে শিখে, আগে বলি কোরআন শিখে, কোরআন যে শিখে তার কি দাম একটু বলেন না শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে আমরা চেয়ারম্যানকে সম্মান দেই, মেম্বার সাহেবকে সম্মান দেই, ডাক্তারকে ইঞ্জিনিয়ারকে সম্মান দেই, অবশ্যই দেব। কিন্তু আল্লাহর হাবিব বলেন, প্রকৃত সম্মানী প্রকৃত দামি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং মানুষকে শিখায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। নবীজি বলেন, 2 ধরনের ব্যক্তি ছাড়া কাউকে নিয়ে গর্ব করা যাবে না। 2 ধরনের ব্যক্তি ছাড়া কাউকে নিয়ে ঈর্ষা করা যাবে না। সমাজের মধ্যে গর্ব করে কথা বলা যাবে না, বাজারে দোকানপাটে গর্ব করে কথা বলা যাবে না। 1 নম্বরে হলো আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, যে কোরআন তেলাওয়াত করতে পারে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন বোঝে, তাকে নিয়ে আপনি বাজারের মধ্যে দোকানপাটে গর্ব করতে পারবেন। বলবেন, এই মিয়া আমার বংশে একটা ছেলে আছে যে ছেলেটা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আমার গ্রামে একটা ছেলে আছে সে হাফিজুল কোরআন। আমার গ্রামে একটি ছেলে আছে যে কোরআনের তাফসীর করতে পারে। কথা বুঝে আসছে? আরেকজন হলো ওয়া আতাহুল্লাহুল মাল, আরেকজন হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদটা সে বাজেভাবে খরচ করে না। রমজান আসছে, গরিব দুঃখীদের ঘরের পাশে পাশে দরজায় দরজায় গিয়া খবর নেয়, ও আব্দুর রহমান বাড়িতে আসনি, এবার ইফতার কিনছনি, সাহরি কি দিয়া খাও, ইফতার সামগ্রী কিনছো কিনা, নাও নাও নাও, আমার থেকে 500 টাকা নিয়ে নাও, এটা দিয়ে তুমি ইফতার কিনো। এভাবে গরিব দুঃখীদের মাঝে গিয়ে টাকা পয়সা বিলিয়ে দেয়। এমন ব্যক্তিদেরকে নিয়েও আপনি সমাজের মধ্যে গর্ব করে কথা বলতে পারবেন, তাদেরকে নিয়ে ঈর্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ। তো কোরআনের দাম, যে কোরআন শিখে তার দাম। এবার বলতে পারেন যে হুজুর কোরআন তেলাওয়াতের কি দাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা।
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি এই কালামের একটি হরফ তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে 10টি নেক হবে। জোরে বলেন কয়টি? আবার বলেন কয়টি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন, না না, আমি বলি নাই আলিফ লাম মিম হরফুন, আমি বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ দুনিয়ার জমিনে যদি কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি সওয়াবের আশায় পৃথিবীর কোনো এক জায়গায় দাঁড়িয়ে জীবন একবার বলে থাকে আলিফ লাম মিম, তার আমলনামায় 3টা হরফের বিনিময়ে সাথে সাথে 30টা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কয়টা? এবার একটা হরফে যদি 10টি নেক হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে, তো 10 10 19 এর সাথে গুণ দিলে কতটা নেক হয়? 190। একবার যদি কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি শুধু আল্লাহকে খুশি করার জন্য বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তার আমলনামার মধ্যে সাথে সাথে 190টা নেক লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই মিলে একবার বলবো বিসমিল্লাহির রহমানির রহিম 190। আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আরো 190। আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আরো 190। সুবহানাল্লাহ। দেখছেন দেখছেন? এজন্য আপনি বলতে পারি যে হুজুর এত নেক দিয়ে কি করব, এই এত নেক দিয়ে কি হবে? ও বাবা, নেকের খুবই প্রয়োজন। হাসরের ময়দানে কোনো বাবা সন্তানকে সেদিন বিপদের মুহূর্তে পরিচয় দিবে না। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। সেদিন হয়তো একটা নেকের জন্য বাবা আটকিয়ে যাবে, সন্তানের পিছনে পিছনে ঘুরবে আর ডাক দিয়ে বলবে, ও বাবা, দুনিয়ার জমিনে আমি তোমাকে কত কষ্টই না করে লালন পালন করেছি, আজকে তুমি আমাকে একটি নেক দিয়ে সহযোগিতা করো। সেদিন সন্তান বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, স্বামী স্ত্রীকে দূর দূর করে তাড়িয়ে দিবে, স্ত্রী স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এজন্য নেকের খুবই প্রয়োজন, ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? তো এবার বলেন, যে কোরআন শিখে, কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, তার কেমন মর্যাদা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুম বিহি মা'আস সাফারাতিল কিরামিম বারারাহ। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআন পাঠে দক্ষ, ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের হাসর হবে কিরামান কাতিবিনের সাথে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, কিরামান কাতিবিনের সাথে হাসর হওয়া এটা কি কোনো খামখেয়ালি বিষয় নাকি? কোনো খামখেয়ালি বিষয় না। সেদিন কিরামান কাতিবিনের সাথে হাসর হবে। ভাই আরেকটু কমান, বাইরে বাইরে বেশি করতেছে, কমাই দেন, কথা বোঝা হয়েছে জরুরি। কিরামান কাতিবিনের সাথে হাসর হবে। এজন্য আজকে যারা এই হাদিসটা শুনলেন, যারা কোরআন পাঠে দক্ষ, ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের হাসর হবে কিরামান কাতিবিনের সাথে। এখন আমরা যারা আগের যুগের মানুষ, ভালো করে তেলাওয়াত করতে পারি নাই, ছোটবেলা থেকে মা বাবার সাথে কাজে কর্মে ধরেছি, ভালোভাবে মুক্তব পড়তে পারি নাই, কোরআনটা শুদ্ধ করে শিখতে পারি নাই। এখন আপনার টেনশন হলো যে হায় হায়, হুজুর তো বলে গেছে যে সুন্দর করে দক্ষ কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারে, তার হাসর নাকি কিরামান কাতিবিনের সাথে হবে। হায় হায় আফসোস, সংসার করতে করতে তো ভালোভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, তা আমার হাসর বুঝি কিরামান কাতিবিনের সাথে হবে না। এমন টেনশন মানুষ আছে না নাই? এই ফিকিরওয়ালা মানুষ আছে না? হায় রে, আমার হাসরটা যদি কিরামান কাতিবিনের সাথে হইতো, আহা কতই না ভালো হতো। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ নিলে, হুজুর গতকালকে মাগরিবের পরে যে একটা হুজুর ওয়াজ করছে,
আপনি শুনছেননি যে কোরআন পাঠে দক্ষ তার হাসর নাকি কিরামান কাতিবিনের সাথে হবে? এখন আমি তো কোরআন পাঠে দক্ষ না, আমার কি করণ? আমি তো চাই আমার হাসরটা যেন কিরামান কাতিবিনের সাথে হোক। ইমাম সাহেব ডাক দিয়ে বলল যে টেনশন করিয়েন না, আজকে থেকে আপনি শিক্ষা শুরু করে দেন, মৃত্যু পর্যন্ত চেষ্টা করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকেও এর চেয়ে বেশি সম্মান দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ, যারা কোরআন শিখার জন্য এভাবে আটকিয়ে আটকিয়ে থেমে থেমে দাক্কায়া দাক্কায়া তেলাওয়াত করে হুজুরের কাছে গিয়া বলতেছে, হুজুরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলেন আল হাম দু লিল লাহি, এভাবে দাক্কায়া দাক্কায়া শুদ্ধ করে পড়ার চেষ্টা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, যারা কোরআন পাঠে দক্ষ তাদের হাসর তো কিরামান কাতিবিনের সাথে হবে, কিন্তু যারা কোরআন পাঠে দক্ষ হওয়ার জন্য শিখার চেষ্টা করতেছে, শিখতে গিয়ে যারা দাক্কায়া দাক্কায়া তেলাওয়াত করে তাদের সম্মান দ্বিগুণ দ্বিগুণ। সুবহানাল্লাহ। তাদের সম্মান দ্বিগুণ, ডাবল ডাবল। এজন্য শিখার দরকার আছে না? হ্যাঁ আছে। বলতে পারেন যে হুজুর কোরআন তেলাওয়াত করতে পারলে আর কি দাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন পাঠে দক্ষ, তাদেরকে বলা হবে, এই কোরআনের হাফেজ ইকরা, আজকে তুমি তেলাওয়াত করো আর ওয়ারতাকি উপরের দিকে উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতা, মসজিদের কোণায় বসে বসে কোরআন তেলাওয়াত করেছো, কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার বাসস্থান হবে ঠিক সেখানে যেখানে গিয়ে তুমি কোরআন তেলাওয়াত করতে 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 যেখানে গিয়ে শেষ হবে সেখানেই হবে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। এজন্য বলেন কোরআন তেলাওয়াতকারীর দাম আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? ও বাবা, ঘটনা বলার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য একটি ঘটনা বলি। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই যুগের একটা বড় আলেম ছিলেন, হাটহাজারী মাদ্রাসার অনেক বড় শিক্ষক ছিলেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, একটা অজপাড়া গায়ের একদম নদী অঞ্চলের একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে মানুষ তেমন শিক্ষা দীক্ষা ছিল না, নামাজটাও ভালো করে পড়তে পারতো না, নিজের নামটাও লিখতে পারতো না, মাছ ধরে খাইতো, এমন গ্রামের একটা লোক মারা গেছে, মুরব্বী মানুষ। তো মানুষ টেনশনে পড়ে গেছে যে হ্যাঁ রে, এই লোকটা যে মারা গেল তার জানাজা কেমনে দেওয়া, আমরা তো কেউ পারি না, গোসল টোসল কেমনে করানো। তো গ্রামের সবাই মিলে পরামর্শ করলো, দেখো আসো ওই লাশটাকে নিয়ে আমরা রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো, যদি কোনো শিক্ষিত মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে তাকে হাত ধরে বলবো, ভাই আমাদের এই গ্রামের মুরব্বী মানুষটা খুবই ভালো ছিল, কষ্ট করে তাকে একটু গোসল টোসল দিয়ে জানাজা দিয়ে দাফন কাফন শেষ করে যান। এই চিন্তা করে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে লাশটা নিয়ে। হঠাৎ করে একটা লোক সাইকেল চালায় আসতেছে, ডাক দিয়ে বলো, ভাই আপনার সাথে দুইটা কথা আছে। যে বলেন। যে আমাদের গ্রামের মুরব্বী লোকটা মারা গেছে, এখন আমরা মুসলমান, তাকে কিভাবে গোসল দেওয়া লাগে, দাফন কাফন কিভাবে করানো লাগে, এটা তো আমরা কিছুই বুঝি না। অনুরোধ আপনার কাছে, যদি লোকটাকে গোসল করাইয়া তো দাফন কাফন দিয়া দিতেন। তো লোকটার মনে মায়া হইলো, আরে আমি মুসলমান, আজকে যদি আমার এই অবস্থা হইতো। তো লোকটা গেলেন, গিয়া সুন্দর করে গোসল করাইয়া তাকে দাফন কাফন শেষ করে কবরে শোয়াইয়া তাড়াতাড়ি অফিসে চলে গেলেন সরকারি কর্মকর্তা। অফিসে গিয়ে দেখে টিউনিরা হাজির, তাদের তথ্য নিতেছে, কার কার আইডি কার্ড আছে জমা দাও। লোকটা বুক পকেটে হাত দিয়ে দেখে তার আইডি কার্ড নাই। হঠাৎ করে মাথার মধ্যে আসছে, হায় রে, আমি যে ওই যে গ্রামের ওই লোকটাকে কবর দিয়ে আসলাম, হয়তো তার কবরের মধ্যে আমার আইডি কার্ডটা পড়ছে। সাইকেলটা চাবিটা দৌড়ে আবার পিছনে গেছে, গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলো, ও ভাই, এলাকার কে কোথায় আছেন, আমি তো আপনাদেরকে উপকার করতে গিয়ে বিপদে পড়ে গেছি, আমার আইডি কার্ডটা আপনাদের ওই ব্যক্তির কবরের মধ্যে পড়ে গেছে। আমি জানি আমি মাথার দিক দিয়েছিলাম, এজন্য হয়তো মাথার পাশেই আমার আইডি কার্ডটা পড়বে।
সবাই বলল যে হায় রে, এই লোকটা আমাদেরকে এত উপকার করেছে, তার আইডি কার্ডটা আজকে সেখানে পড়ে গেছে, আমরা আসো তাকে উপকার করি, তাকে সহযোগিতা করি। লোকটা বলল আমি বেশি কিছু করব না, মাথার দিকে একটু মাটিটা সরাইয়া হাত দিয়ে আইডি কার্ডটা নিয়ে আসবো। সবাইকে নিয়ে, গ্রামের মুরব্বীদেরকে নিয়ে লোকটার কবরে যায়। কবরে যাওয়ার পরে কবরের থেকে যখন আস্তে আস্তে করে মাথার দিক দিয়ে কিছু মাটি সরানো শুরু করে দেয়, দুনিয়ার জমিন থেকে কবরের মাটিটা যখন একটু সরে, একটু যখন ফাঁকা হয়, ও বাবা কিতাবের মধ্যে লেখেন ওই ব্যক্তির কবর থেকে এত সুন্দর ফুলের গ্রান বের হতে লাগলো। পুরা গ্রামটা ফুলের গ্রানে আলোকিত হয়ে গেল, ছড়াইয়া গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, একটা মূর্খ ব্যক্তি, তার কবর থেকে এত সুন্দর গ্রাম কিভাবে আসে? 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম এভাবে আশেপাশে সবগুলো গ্রাম ছড়িয়ে যায় যে অমুক গ্রামের মধ্যে একটা লোক মারা গেছে, তার কবর থেকে সুন্দর ফুলের গ্রান বের হইতেছে। ওলামায়ে কেরাম দৌড়ে যান, ওলামায়ে কেরাম গিয়ে খবর নিতেছে তার পরিবারের মধ্যে আত্মীয় স্বজন কে আছে। খবর নেওয়া শুরু করে দিলেন। খবর নিয়ে দেখে যে তার একটি মেয়ে আছে, এই বিবাহের উপযুক্ত হইতেছে এমন একটা বয়স। ওলামায়ে কেরাম গিয়ে মেয়েটাকে ডাক দিয়ে বললেন, ও মা, জানোনি তোমার বাবার কবর থেকে যে সুঘ্রাণ বের হয়, তুমি কি এটা জানো নাকি? বলে যে হ্যাঁ জানি। তোমার বাবা কি এমন আমল করছে আমাদেরকে বলো, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে এত মর্যাদা দিয়েছেন, কবরের মধ্যে ফুলের গ্রাণ বের হচ্ছে। মেয়েটা ডাক দিয়ে বললে, হুজুর, আমরা কোনোদিন আমার বাবাকে তেমন কোনো ভালো আমল করতে দেখি নাই, কারণ আমাদের তো তেমন কোনো অর্থ সম্পদও ছিল না যে দান করবে। কিন্তু দৈনিক আমার বাবাকে একটা কাজ আমি করতে দেখেছি। ওই যে রেকের মধ্যে দেখতেছেন একটা বই আছে, এই বইটা আমার বাবা দৈনিক 5 বার খুলতো, খুইলা কান্নাকাটি চোখের পানি ফালাইয়া কাঁদতো আর বলতো, আল্লাহ, ওগো মাওলাই কারীম, আপনার এই কালামটা আমি পড়তে পারি না, আমি যদি পড়তাম, আমি যদি এই কালামটা জানতাম পড়তে পারতাম, তাহলে আমি দৈনিক সুন্দর করে আপনার কালামটা পড়তাম। এভাবে চুমু খাইতো, কপালে লাগাইতো, মুখে লাগাইতো, গালে লাগাইতো, এটা আমি দেখেছি। ওলামায়ে কেরাম রেক থেকে মেয়েটা যেটাকে বই বলতেছে, ওই বইটাকে হাতে ধরে দেখে এটা তো দুনিয়ার কোনো বই নয়, এটা দুনিয়ার কোনো বই নয়, এটা তো মহাগ্রন্থ আল কোরআন। ওলামায়ে কেরাম ওই কোরআনটাকে খুলে দেখে, ও বাবা, এই যে আমাদের কালামের আয়াতের লাইনগুলা দেখেন কত স্পষ্ট দেখা যায়। ওলামায়ে কেরাম দেখে প্রত্যেকটা আয়াতের পৃষ্ঠার মধ্যে আয়াতগুলা লাইনগুলা অস্পষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। আমরা যখন একটা টাকা অনেক দিন ব্যবহার করি দেখবেন ক্ষয় হয়ে যায়। একটা কাগজ, জমি জামার কোনো কাগজ যদি ব্যবহার করতে করতে দেখবেন ক্ষয় হয়ে যায়। ওলামায়ে কেরাম দেখে যে অক্ষরগুলাতে কালো কালো বর্ণ দেখা যায়, মুরব্বী লোকটা ওই আয়াতগুলোর উপরে এত বেশি আয়াতগুলোর উপর দিক দিয়ে আঙ্গুলটা টেনে টেনে নিয়েছেন। আঙ্গুলের ঘষায় ঘষায় এই পার থেকে ওই পৃষ্ঠার মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম সবাই একসাথে বলেছেন, এই লোকটা কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু কোরআনকে সে এত মহাব্বত করতো এবং পাশাপাশি দৈনিক কোরআনটাকে হাতে নিয়ে কোরআনের অক্ষরগুলোর উপর দিক দিয়ে আঙ্গুলটা এভাবে ঘুরে ঘুরে নিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? তো বলতে পারেন যে হুজুর, কোরআন কই শিখামো? আমার সন্তানকে যদি কোরআন শিখাই তো তার দাম কি? এই যে বললাম, ইয়কালু লিসাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি, এই হাফিজুল কোরআন, হে আলেম, আজকে তুমি পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি যেভাবে তেলাওয়াত করতা, রমজান মাসে বসে বসে তাহাজ্জুদের রক্ত উঠে বিবি রান্না করছে, তুমি মসজিদের এক কোনায় বসে বসে তেলাওয়াত করছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মৃদু সুরে সুরে যে তুমি তেলাওয়াত করেছো, এভাবে আজকে তুমি তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার বাসস্থান হবে ঠিক সেখানে যেখানে গিয়ে তুমি তেলাওয়াত করতে 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 যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে, সেখানেই হবে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। এবার
এবার বলতে পারেন যে হুজুর, আমি যদি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াই, আমি নিজে যদি আলেম হই, আমার কি দাম? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শিখেছে, কোরআনের হালালটাকে হালাল বলে মেনেছে, হারামটাকে হারাম বলে মেনেছে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাহু, এর আগে আরেকটা কথা, আমি শিখলাম, আমার মা বাবার কি দাম? আমি বলি, আমার নিজে যে শিখলো তার দাম কি? কোরআন শিখনেওয়ালা সে জান্নাতে যাবে এবং তার মর্যাদা তেলাওয়াত করতে করতে উপরে উঠবে। এবার মা বাবার দাম কি? মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা উলবিসা ফীহি ওয়ালিদাহু তাজান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, কোরআন শিখাইছে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে তার মা বাবার মাথার মধ্যে মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। ও বাবা, আপনি বলতে পারেন যে এটা কোন মুকুট? এটা কোন মুকুট? যেটা কি চেঙ্গাতলির বাজারের কসমেটিক দোকানে যে মুকুট পাওয়া যায়, ওই মুকুট নাকি? আল্লাহর নবী বলেন, না না না, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই যে দুনিয়ার মধ্যে তুমি যে সূর্যটা দেখো, এই সূর্যটা যদি একটা ঘরের মধ্যে লাগাই দেয়, ওই ঘরের আলোটা কেমন হবে? অনেক বেশি না? অনেক বেশি না? কোন অংশে কি অন্ধকার থাকবে নাকি আলোটা কম হবে? অনেক। আল্লাহর নবী বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার ওই সূর্যটা যদি তোমাদের কোন একটা ঘরের মধ্যে লাগাই দেওয়া হয়, ওই ঘরের আলোটা যেই পরিমাণ হবে, হাসরের ময়দানে কোরআনের হাফেজ, কোরআনের আলেমের মা বাবার মাথার মধ্যে যে মুকুটটা পরানো হবে, ওই মুকুটের আলোয় হাসরের ময়দানটা এভাবে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এ কোরআন শিখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? তো হুজুর মাদ্রাসার মধ্যে কি পড়া, এগুলো তো আমরা বুঝি না। কি পড়ামু আমরা, কি শিখামু? একটু ধারণা দেবো মাদ্রাসা কি পড়ায়? আমার একটা মাদ্রাসা আছে মাদাইয়া বাজারে। জি 5 মিনিট আছে। জি 5 মিনিট শেষ করছি। আমার একটা মাদ্রাসা আছে মাদাইয়া বাজারে। তো আমি একটা নতুন ম্যাডাম রাখছি, মেয়েদের মাদ্রাসা, বালিকা মাদ্রাসা। তো ম্যাডামটা দেখি পড়াইতেছে, আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা তুমি পাবে হে মুমিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? নেক কাজের বদলা পাবো না? আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা তুমি পাবে হে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ, বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, ওহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসির আল কোরআনের বাণী, তাতে তাফসির আল কোরআনের বাণী, তাফসির করলে বারে কুওয়াতে ঈমানি। ঠিক কিনা জোরে বলেন? এই যে কোরআন থেকে কথা বলতেছি, ঈমানের জোশ বাড়তেছে না? তাতে তাফসির আল কোরআনের বাণী, তাফসির করলে বারে কুওয়াতে ঈমানি। সাতে সাওয়াব নেক কাজের তোরে, 1 গুণ করলে তাহা 10 গুণ বাড়ে। নেক কাজ 1 গুণ করলে 10 গুণ বাড়াইবে না? হাতে হালাল রুজি, তারপরে কি জিম, জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তারে কয়। ঠিক কিনা? জিহাদ করে মারা গেলে কি বলে? হাতে হালাল রুজি, হাতে হালাল রুজি, হাতে হালাল রুজি রোজগার করো, হারাম পথ থেকে তোমরা বহু দূরে সরো। মাদ্রাসায় এগুলো শেখানো হয়। ছোট্ট একটা বাচ্চাদেরকে তাকে শেখানো হয় কিভাবে হালাল রুজি শেখানো হয়। হালাল হালাল। এই ছেলেটা যখন বড় হবে তখন সে ঘুষ খাবে না, জমি জামার খারিজ করতে গেলে টাকা দেওয়া লাগবে না, ইউনিয়ন পরিষদে গেলে তার থেকে ঘুষ নিবে না, আপনাদের থেকে ঘুষ নিবে না। ঠিক কিনা যারা বলেন? আর যখন একটা বাচ্চাকে 8ম শ্রেণী থেকে যখন তার বইয়ের মধ্যে পড়া হয় আসল এত সুদ এত, আসল এত সুদ এত, শিক্ষিত ছেলেরা বলেন পড়ায় কি এভাবে না? অঙ্কগুলো এমন না? হ্যাঁ, আসল এত সুদ এত। এই ছেলেটা ছোট্টবেলা থেকে সুদের অঙ্ক শিখতে শিখতে বড় হয়ে যখন উন্নত চেয়ারে বসে, সেখানে সে সুদ ছাড়া আর কিছুই বোঝে না, টেবিলের নিচ দিয়ে ঘুষ ছাড়া আর কিছুই বোঝে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ছেলে মেয়েদেরকে হালাল রুজি কোথায় শেখানো হয় সেখানে দিবেন ইনশাআল্লাহ। বলি
এবার বলতে পারেন যে হুজুর মা বাবার এত দাম শুনলাম, এই 2 মিনিটের মধ্যে শেষ করতেছি, আর ঠিক 2 মিনিট আছে, 2 মিনিটে 2টা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আপনারা প্রশ্ন করতে পারতেন হুজুর কোরআন তেলাওয়াতকারীর দাম শুনলাম, মা বাবার দাম শুনলাম, এলাকাবাসীর দাম কি, আমাদের বংশের মানুষের দাম কি? আল্লাহর নবী বলেন, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শিখবে, হালালকে হালাল বলে হারামকে হারাম বলে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাতে দিবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের হালালটা হালাল বলে মানবে, তার বংশের এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ। বংশের মানুষের দাম আছে না নাই? এবার বলতে পারেন যে হুজুর আমি নিজে হাফেজ হইতে পারি না, আলেম হইতে পারি নাই, আমার ছেলে মেয়েদেরকেও মানাইতে পারি নাই, আমার বংশের মধ্যেও তেমন নাই, কিন্তু আমার গ্রামের মধ্যে আছে, আমার গ্রামের মধ্যে আছে, আমার কি দাম? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদেরকে এভাবে কাতারবন্দি ভাবে দাঁড় করাবেন। একজন হাফেজকে ডাক দেওয়া হবে, এই হাফিজুল কোরআন এদিকে আসো, এই আলেম এদিকে আসো। আসবে আর বলবে যে তুমি আজকে তাদের মাঝখান দিয়ে হেঁটে যাও, যেন তাদের কাছে তাদের লজ্জা লাগে, দুনিয়াতে কেন হাফেজ হইল না, তাদের জন্য আফসোস হয় দুনিয়াতে কেন আলেম হইল না। তখন সে মাঝখান দিয়ে হেঁটে যাবে, আর পিছন থেকে একদম ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান, ইয়া ফুলান আমা তারিফুনি, আমা তারিফুনি। হে উমক, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে কুতুবউদ্দিন, তুমি কি আমাকে চিনেছো? আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনেছো? আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। সুবহানাল্লাহ বলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে দুনিয়ার জমিনে একদিন পিপাসার্ত ছিলেন, এক গ্লাস পানি পান করাইছি। সুবহানাল্লাহ। হাফিজুল কোরআন ওই আলেম জাহান্নামীদের মাঝখান দিয়ে হেঁটে যাবে, আর পিছন থেকে একজন জাহান্নামী ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান আমা তারিফুনি, হে উমক তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কে? বলে, কে আপনি? আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, দুনিয়ার জমিনে আপনি একদিন পানি চাইছিলেন, আমি এক গ্লাস পানি পান করাইছি। তো বলবে, আমি আপনার জন্য কি করতে পারি? যে আপনি জান্নাতে যাইতেছেন, আমাকে একটু সুপারিশ করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাইতেছেন, আমাকে একটু সুপারিশ করেন না। তাকে হাতে ধরে ওই হাফিজুল কোরআন ওই আলেম জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আবার আরেকজন ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান, ইয়া ফুলান আমা তারিফুনি, হে উমক তুমি কি আমাকে চিনতে পেরেছো? আনাল্লাযী হাবতু লাকা ওযুআন, তুমি একদিন অমুক জায়গায় মাহফিলে গিয়েছিলা, অজুর খানাটা কোথাও খুঁজে পাও নাই, অজুর পানি ছিল না, আমি একটা জগ অজুর পানি এনে দিচ্ছি, তুমি ওই অজুর পানি দিয়ে অজু করেছো। এভাবে একজন একজন করে একজন দাঁড়িয়ে হয়তো এভাবে বলবে, আমি আপনাকে চেঙ্গাতলি বাজারের মধ্যে এক কাপ চা খাওয়াইছি। আরেকজন বলবে, একটা হাফিজুল কোরআন তুমি কি আমাকে চিনেছো? তুমি ছোট্টবেলা আমি তোমার মাথার একটা টুপি কিনে দিয়েছি। আরেকজন বলবে, আমি তোমাকে একদিন ইফতার করাইছি। এভাবে অসংখ্য অগণিতদেরকে উজর দেখায় দেখায় জান্নাতে যাবে। কিছু লোক বাকি থাকবে যারা উজর দেখানোর সুযোগ পাবে না, তারা যখন জান্নাতে চলে যাবে, পিছনে এভাবে দেখবে কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মাওলায়ে কারীম এই লোকগুলোও তো আমাকে চিনে, কিন্তু তারা আমাকে উজর বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তাদের সবাইকে বলো এভাবে কাতারবন্দী ভাবে দাঁড় করাতে, আর তাদের হাতগুলো ডান হাতগুলো সামনের দিকে প্রসারিত করে দিতে। তখন তারা এভাবে কাতারবন্দী ভাবে দাঁড়াবে জাহান্নামীরা। হাফিজুল কোরআনকে বলা হবে, তুমি ডান দিক থেকে একজনের এই প্রত্যেকটা ব্যক্তির হাতের উপর দিক দিয়ে হাতটা নিয়ে যাও, যার হাতের সাথে তোমার হাতটা লাগবে সে তোমার সাথে জান্নাতে যাবে। এবার হাফিজুল কোরআন ওই আলেম ডান দিক থেকে হাতের উপর দিক দিয়ে হাতটা নেবেন, এবং যার হাতের সাথে হাত লাগবে সে তার সাথে জান্নাতে যাবে। তারপরেও দেখা যাবে কিছু কিছু মানুষের হাতটা নিচে ছিল, গুরুত্ব দেয় নাই, বুঝে নাই, নিচে ছিল, তার হাতের সাথে হাত লাগবে না, তারা আবার পিছনে কান্নাকাটি করবে। হাফিজুল কোরআন এভাবে পিছনের দিকে তাকিয়ে দেখবে অনেক ব্যক্তিরা কাঁদতেছে। আল্লাহ তাআলাকে আবার বলবে, আল্লাহ এই লোকগুলো তো আমাকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও হাফিজুল কোরআন ওই আলেম, শোনো শোনো শোনো, আজকে কারো হাতের সাথে হাত লাগার দরকার নাই। কে তোমাকে চা খাওয়াইছে, কে তোমাকে পানি খাওয়াইছে, কে তোমাকে টুপি কিনে দিয়েছে, এটা আর দেখার দরকার নাই। এই লোকগুলোর মধ্যে থেকে যাদেরকে তোমার ভালো লাগে তাদেরকে তুমি হাক হাক দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাও। তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে একটা রাখাল
পাল যেমন গরুর পালগুলা, ছাগলের পালগুলা হাঁকায় হাঁকায় জান্নাতের মধ্যে নিয়ে যায়, তাদেরকে তুমি এভাবে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এজন্য আলেমের দাম আছে না নাই? হাফেজুল কোরআনের দাম আছে না নাই? তাদের স্থানটা কোথায় হবে? সিঁড়ির নিচে। তো আমাদের মসজিদ ইমাম সাহেবের জায়গায় আমরা সিঁড়ির নিচে করি। আজকে আফসোস লাগলো, পাশে একটা আসরের পরে আমরা এখানে আসার গ্যাসেঞ্জা করছি, মসজিদের ইমাম সাহেবের বাথরুমের মধ্যে আমরা বলি জিয়ারির লত, চিনেন না আপনারা? এই যে লত মত লাগে, কাইটা গেলে যে লাগায়, এই জিয়ার লত, এই জিয়ার লতের গাছ বাই সরিয়েছে। আমার ভয় লেগে গেছে যে সাফেনি কামড় দেয়। একটা ইমাম সাহেবের আমরা কিভাবে করতে পারি? তার সম্মান আল্লাহ কত দিয়েছেন, আর আমরা কোথায় নামাই? একটা হাফিজুল কোরআনের, একটা